খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপিসহ বিরোধী দলীয় অগণিত নেতাকর্মী না খেয়ে অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পড়ু। তারেক সাহেবকে দেশে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে। তিনি বলেন, লেবার পার্টি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের পরীক্ষিত শক্তি। তারা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করছে। লেবার পার্টির নেতাকর্মীরা প্রবাসেও ঐক্যবদ্ধ প্রতিবাদী ভূমিকার জন্য ধন্যবাদ জানায়। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় লন্ডনের টাওয়ার হিলে বাংলাদেশ লেবার পার্টি ইউকে শাখা আয়োজিত রাকেশ রহমানের লেখা আর্টিকেল মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার এক দশক ও বেগম জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলে। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউকে শাখা সভাপতি আলহাজ্জ এম এ মালেক বলেন, আওয়ামী বাকশালী অপশক্তি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারাবন্দী করে রেখেছে। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের মাধ্যমে সোনার বাংলাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণান্দোলন গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে রাকেশ রহমান বলেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে দেশে ও প্রবাসে আমরা ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না। সরকার বিপদে আছে বলছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার খুবই বিপদে আছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ভয়াবহ সংকটে রয়েছে সরকার। তারা চিকন সুতার উপর হাঁটছে। যে কোনো মুহূর্তে সেই সুতা কেটে যেতে পারে। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলে। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার কাছাকাছি চলে গেছে। সরকার বিপদে আছে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। বিদ্যুতের দাম বাড়বে। বাজারে প্রতিদিন আগুন লাগছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার দেশকে গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। চিকন সুতার উপর হাঁটছে। গণরোষ, গণজাগরণ ও গণবিস্ফোরণে সুতা কেটে সরকার ভূপতিত হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, প্রবল সর্বগ্রাসী ক্ষমতা জাতির উপর চেপে বসেছে। মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের পেটে ভাত নেই। সঞ্চয় ভেঙেও পুষ্টিকর খাবার কেনা দূরে থাক, পেট ভরার জিনিসও কিনতে পারছে না। পোশাক শ্রমিকদের যে বেতন, তাতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে। সরকার ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একটি শিল্পগ্রুপকে 7টি ব্যাংক দেওয়া হয়েছে। লুটপাট চলছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসটি জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো ঘটনা ঘটেছে উপজেলা পরিষদ নির্বাচনেও। আওয়ামী লীগের 4-5 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন। নিজেদের মধ্যে লড়াই হয়েছে। কিন্তু এরপরও ভোট পড়েছে মাত্র 20-22%। গণতন্ত্র মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক ও জেএসটির আহ্বায়ক জবিউল ইসলামের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, মাওলানা ভাসানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, জেএসটির লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আব্দুল মোতালেব। রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি, মির্জা ফখরুল। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। ভ্রাতৃপ্রতিম দেশটির এ দুঃখের দিনে আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করে। মির্জা ফখরুল বলেন, আমি ইরানের রাষ্ট্রপতিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা ইরানের জনগণ ও প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেয়। পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় তাদেরকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।
তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়া। এছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সেটিতে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা জানিয়েছে, এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি ও এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলেহাশেমও ছিলেন। এছাড়াও অন্যদের মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষী দলের সদস্য মাহদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট, সহকারী পাইলট ও ক্রু সদস্য ছিলেন। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে, পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সব সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি ও তার দোসররা কোনো প্রতিবাদ জানায়নি। তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। সোমবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু করেছে সবই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে। বিএনপির এবং তার দোসররা আলেম ওলামাদের ব্যবহার করে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, কিন্তু আলেমদের জন্য কিছুই করেনি। তিনি বলেন, এই দেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার তা করে নাই। বায়তুল মোকাররম মসজিদের কোনো মিনার ছিল না। প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। কোনো আলেম ওলামা দাবি না করা সত্ত্বেও 1,20,000 মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করেছেন, যেখানে শিক্ষকরা 12,500 করে ভাতা পা। প্রতিটি উপজেলা জেলায় দৃষ্টি নন্দন মসজিদ, বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভেতরে গেলেও চোখ জুড়ে যায়। ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দলটির সভাপতি মাওলানা কে এম আব্দুল মুমিন সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।